রাজভবন ঘেরাওয়ের ডাক তৃণমূল শিক্ষা সেলের। রাজভবন অভিযান রাজ্যপালের। পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান, রাজভবন ঘেরাওয়ের ডাক শিক্ষা সেলের তরফে, তৃণমূলের শিক্ষা সেলের তরফে রাজভবন অভিযান। সেই ছবি আপনারা দেখছেন। রাজভবন ঘেরাওয়ের ডাক তৃণমূল শিক্ষা সেলের, রাজভবন অভিযান রাজ্যপালের। পদত্যাগের দাবিতে, অর্থাৎ রাজ্যপালের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান। এবং গত কয়েকদিন ধরে রাজ্যপালকে নিয়ে যে একাধিক বিষয় সামনে এসেছে এবং তা নিয়ে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম যে রাজভবনের এক অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। একাধিক অভিযোগ, একাধিক জলঘোলা বিতর্ক তৈরি হয়েছিল। এবার রাজভবন অভিযানের ডাক, রাজ্যপালের পদত্যাগের দাবিতেই রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের শিক্ষা সেলের তরফে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি কলকাতা টিভি পর্দায় এবং আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজ্যপালের পদত্যাগের দাবি জানিয়েই কিন্তু এই রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলের শিক্ষা সেলের যারা রয়েছেন আধিকারিকরা তারা। বারবার অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যে রাজভবনের এক অস্থায়ী কর্মী যে অভিযোগ করেছিলেন প্রথম হেয়ার স্ট্রিট থানায়, যেখানে তিনি বলেছিলেন শ্লীলতাহানির অভিযোগ সামনে এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। এবং তারপর আমরা দেখেছিলাম একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্ন জনসভা থেকে এই বিষয়কে সামনে রেখে সরব হয়েছেন। এবার রাজভবন ঘেরাওয়ের ডাক তৃণমূলের শিক্ষা সেলের। দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবজ্যোতি, রাজভবন ঘেরাওয়ের ডাক যে ছবি আমরা তুলে ধরছি কলকাতা টিভি পর্দায়, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? তৃণমূলের শিক্ষা সেলের তরফে ঠিক কি কর্মসূচি নেওয়া হয়েছে? দেখো, তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যে তাদের এই যে রাজভবন অভিযান সেই কর্মসূচি শুরু হবে। তাদের যেটা অভিযোগ যে রাজ্যপাল মহিলাদের যে শ্লীলতাহানির ঘটনা দুটি ঘটিয়েছেন তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলার রাজ্যপাল হিসেবে তিনি আর ক্ষমতায় থাকার অধিকার তিনি হারিয়েছেন। এই মুহূর্তে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আপনাদের কি কি দাবি আছে আজকে? আমরা আজকে আমাদের যে সভাপতি তিনি শ্লীলতাহানি করছেন আমাদের এই বাংলার নারীদের, আমরা তাই গর্জে উঠেছি। আমরা শিক্ষক সমাজ আজ তাই পথে নেমেছি। আমরা এর শেষ দেখে ছাড়বো, কারণ তিনি বিজেপির এজেন্ট হিসাবে এই বাংলাতে এসে বিজেপির এজেন্ডাগুলোকে তিনি বাস্তবায়িত করতে চান। আর তিনি ভেবেছেন বিজেপি সরকার অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে হাতরাস থেকে উন্নাও এবং আমরা বিলকিস বানুর ক্ষেত্রে দেখেছি যেভাবে তারা ধর্ষণকারীদেরকে বর্ণমাল্য পরিয়ে বিজয় ঘোষণা করেছেন, ঠিক সেইভাবে ভেবেছেন বোধহয় যে মোদির সাপোর্টে আমাদের এই বাংলার নারীর সম্ভ্রম নিয়ে তারা লুণ্ঠন করবে এবং তাদেরকে সাপোর্ট দেবে মোদি সরকার। আমরা কিন্তু এই বাংলার নারীরা নারী শক্তির প্রতীক অগ্নিকন্যা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা কিন্তু এটা চুপ করে মেনে নেব না। মোদি যখন নীরব থাকবে আমরা কিন্তু তখন গর্জে উঠবো এই বাংলার নারীরা। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। আমরা কন্যাশ্রী, আমরা এই বাংলার দুর্গা। আমরা কিন্তু নিজেদের আত্মবিশ্বাসে বলিয়ান। তাই আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলামের নির্দেশে হাওড়া জেলার পক্ষ থেকে আমি শিক্ষিকা প্রতিবাদ জানাই, একরাশ ঘৃণা ছুড়ে দিই এই বাংলার নারী খাদক সেই রাজ্যপাল আমাদের আনন্দ বোসকে। একদম রাজভবনের এই মুহূর্তে কিন্তু গেল যে তারা যে বিষয়গুলো তুলে ধরলেন, যে অভিযোগকে সামনে রেখে রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন। ধন্যবাদ জানাবো। সরাসরি দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।